দিয়ে শুনবেন, এটা বড়দের জন্য গজল, ছোট ছোট বাচ্চারা এরা বুঝবে না, আপনারা একটু মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন কেমন তিনি ছিলেন, তার ব্যবহার, তার চলাফেরা কেমন ছিলেন, একটুখানি গজলের দিকে ফলো করলে বুঝতে পারবেন। ওই দেখা যায় সই সই যায় যায় আপি আপি সে যায় যায় আলালি আবু মুসা 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 আপি আপি খেলে ওই ওই দেখা যায় সই সই যায় যায় আপি আপি সে যায় যায় আলালি আবু মুসা 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 আপি আপি খেলে আবু সালে মুসা হঠাৎ একদিন নদীতে নৌকায় করে যাচ্ছিলেন, তার খুব খিদে পেয়েছিল, সেই সময় কি করবে দেখে একটি আপেল ভেসে ভেসে আসছে। আবু সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহে তিনি কি করলেন, ওই আপেলটি তুলে খেয়ে নিল। খাওয়ার পরে তার মনে হলো যে আমি ঝাড় গাছের আপেল খেয়েছি, তার তো বলা হয়নি। সেই আপেল যেই দিক থেকে ভেসে ভেসে এসেছে, সেই আবু সালে মুসা সেই দিক রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলো একটি আপেল গাছ সেই নদীর উপরে চড়ছে। সেই তিনি আবু সালে মুসা সেই আপেল বাগানে ঢুকে পড়লো। তারপরে কি ঘটছে কবি লিখছে শুনবেন। আল্লাহর ওলি আবু সালে মুসা ওই বাগানে প্রবেশ করার সাথে সাথে তিনি দেখলেন বাগানের ভেতরে একটি কুঁড়ে ঘর রয়েছে। সেই কুঁড়ে ঘরে তিনি গিয়ে দরজায় ঠক 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 করলেন। মালিক বাইরে আসলো, বলে ভাই এই আপেল বাগান কি তোমার? বলে হ্যাঁ। বলে ভাই এখান থেকে 400 কিলোমিটার দূরে একটি আপেল ভেসে যাচ্ছিল, আমি আবু সালে মুসা খুব খিদা পেয়েছিল, তাই আপনাকে না বলে আমি ফলটা ভক্ষণ করেছি, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন বাগান মালিক ত্রিং করে লাফ মেরে উঠেছে, বলে হ্যাঁ 450 কিলোমিটার দূরে আপেল ভেসে যাচ্ছে, সেখান থেকে এখানে ক্ষমা চাতিয়ে এসে আমাদের গায়ের ছেলে যদি বাইক করে ধরে যাচ্ছেন, এখন আম বাগানে আম গাছের তলাতে যাচ্ছে, এখন টুকুস করে একটা আম পড়েছে, লাল টুকটুকে আম, এখন আমটা পড়েছে, ও লোভ লেগেছে খেয়ে, ও কি খাওয়ার পরে আর যাবে মালিকের পেয়েছি খুঁটে খেয়েছি, ও পড়েছে কি হয়েছে, ও আর যাবে না। আবু সালে মুসা তিনি কি করলেন, বলে যাই হোক সে মালিক যদি ক্ষমা না করে আমি আবু সালে মুসা ধরা পড়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ বলছে বান্দা আমার হক যদি মেরে থাকো চাইলে কিন্তু আমি আল্লাহ ক্ষমা করে দেবো, কিন্তু বান্দার হক যদি মারো ওই বান্দা
যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না, আমার ওতে হাত নাই। সে আবু সালে মুসা সে ভয়ে ভয়ে যখন ওই বাগানের মালিকের কাছে বললেন, বলে ভাই তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার এই বাগানে তোমার গুলামি করতে হবে। ক বছর? কোনো কোনো হাদিসে এসছে 41 বছর, আবার কোনো কোনো হাদিসে এসছে 3 বছর। ঠিক আছে, চলো সে মালিক মানে আবু সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলছে যে যদি ক্ষমা পাওয়ার জন্য যদি আমার গোলামি করতে আমি তাতেও রাজি। চলো বাগান মালিক আবু সালে মুসাকে কি বলছে, কি প্রশ্ন করেছে এবং কি অর্থ দিয়েছে, কি শর্ত দিয়েছে সেটা একটুখানি শুনবেন। ওই বাগানের মালিক ভাবে ভাবে মনে হয় সাথে সাথে চলছে একে আল্লাহর লাই তাই তো চাইতে লোকে বলে বলে রে পানি পানি তোমার যদি যদি দাও করে বাগানে কুয়ে থাকতে তোমায় হবে তার ফুলের সাজা সাজা তিন বছর ডেট দিয়েছিল, এখন 3 বছর হয়ে গেল। এখন আবু সালে মুসা মালিকের কাছে গিয়েছে, মালিক ভাই 3 বছর তো হয়ে গেল, আমার ক্ষমাটা করে দাও। বলে কেন ক্ষমা করব, 3 বছর হয়ে গেছে। বলে আরো একটা শর্ত আছে। বলে কেন? তুমি বলেছিলে গুলামি করতে, আমি গুলামি করেছি, আবার কেন? বলে হ্যাঁ আমার আরো একটা শর্ত আছে। কি শর্ত? কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটুখানি ফলো করবেন। তিন বছর বলে ক্ষমা করতে পারি, আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। এখন আল্লাহর ওলি ভাবছে বিয়ে তো আমার করতেই হবে, তাই এই বাগান মালিকের মেয়ের বিয়ে করলে বা কি বা হয়। বলে হ্যাঁ আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি, তুমি আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও, আমি ঘরে নিয়ে চলে যাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে দাঁড়াও, বিয়ে তো দেবো, কিন্তু আমার মেয়ের ব্যাপারে তুমি শুনবে না, আমার মেয়ে দেখতে কেমন, আমার মেয়ের রূপ কেমন, আমার মেয়ের সৌন্দর্য কেমন। বলে ওইসব কোনো আমি শুনতে চাই না, তোমার মেয়ে যেমনই হোক তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, আপনি আমাকে ক্ষমা করে দাও, আমি নিয়ে চলে যাই। বলে শোনো আমার মেয়ের গুণটা একটুখানি শোনো। তিনটি বছর এখন আল্লাহর ওলি যখন বললো হ্যাঁ বিয়ে করব, বলে শোনো আমার মেয়ের ব্যাপারে তো শোনো, আমার মেয়ে কানা, আমার মেয়ে খুড়া, আমার মেয়ে বুবা, আমার মেয়ে নুলো, আমার মেয়ের গার রং এত কালো। বলে তোমার মেয়ে যেমনই হোক, এখন যদি আমাদের গ্রামের ছেলে যদি বলা হয় হ্যাঁ রে মনা এখন একটা মেয়ে দেখেছি, মেয়ের বাপ খুব বড় লোক, 2টো ইট ভাটা রয়েছে, 12 বিঘে জমি রয়েছে, 2টো বাড়ি রয়েছে, 2টো বুলেট রয়েছে, কিন্তু সমস্যার মধ্যে কি জানিস? এই মনে একটু চুপ করো, একটু তকবির দাও তো, নারাই তাকবীর, আর জোরে নারাই তাকবীর। তোমাদের নাও গজল বলবে, একটু চুপচাপ থাকো। তো এখন
যদি ছেলেকে বলা হয় সমস্যার মধ্যে কি জানিস, বলে কি, বলে মেয়েটা একটু টেঁড়া, বলে ধুট বিষ খাবো, বিষেনটাও গলায় ধরে দেবো, জীবনেও মেয়েকে বিয়ে করব না। ও তাহলে আল্লাহর ওলি বলছে যে আমার মেয়ে কালো, বলছে তোমার মেয়ে যেমনই হোক তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও, আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন আল্লাহর ওলি আল্লাহর ভয়ে মেয়েটাকে বিয়ে করছেন। এখন বিয়ে করে বাসর রাতে কি ঘটলো, কি হতে চলেছে, কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কি লিখছে একটুখানি শুনবেন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি রাজি যায় লাখো লাখো পাবে বিয়ে করে ওই বাসর রাতে কেঁদে কেঁদে ছেলে 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 পালায় এত অপরূপ সুন্দরী নারী তোমার নয়। বাসর রাত, সুন্নতি রাত, ছেলে এখন ঘরে ঢুকবে, এক পা ঘরের ভেতরে রেখে সালাম দিয়েছে বিবি, আসসালামু আলাইকুম। বিবি উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা থতমত খেয়ে গেল, আব্বা বলেছিল আমার মেয়ে বুবা, তাহলে সালামের জবাব কি করে দিল। এখন আল্লাহ রইল এটা কিছু না মনে করে ভেতরে প্রবেশ করলো, বিবির সামনে বসেছে, বিবির সামনে বলছে হ্যাঁ আমার বিবি, আমার জননী, তুমি আজকে থেকে আমার স্ত্রী, তোমার মুখটাকে আমি একবার দেখতে পারি। বলে হ্যাঁ তুমি আমার স্বামী, তুমি আমার সব, আমার শরীরের সমস্ত অধিকার তোমার আছে। দেখবে ঘোমটাটা যেই উঁচু করেছে, ছেলে তিরিং করে লাফ মেরে বাপের কাছে চলে এসে, আব্বা বলে কি হয়েছে, ভুল করে অন্য ঘরে ঢুকে পড়িস। বলে কেন, বলে তুমি যে মেয়ে বলেছিলে মেয়ে তো নয়, এ তো দেখতে পাই, এ তো পরিষ্কার, এ তো সব শুনতে পাই। বলে না, আমার মেয়েকে আমি কালো বলেছি, আমার মেয়েকে আমি কালো বলেছি এই জন্য তার রূপ যৌবন কোনো পরপুরুষ দেখে নাই। আমার মেয়েকে আমি খোড়া বলেছি, সে ওই পায়ে হেঁটে কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায় না। আমার মেয়েকে আমি বুবা বলেছি, সেই মুখ দিয়ে আমি বাপ আমার সঙ্গে ঠিক মতন কথা বলতো না, পরপুরুষের সঙ্গে তো ধুয়ে কথা। আর আমাদের ঘরে মেয়েরা ধুয়ে ছেড়ে দিচ্ছে, একটা মেয়ের 5টা করে চলছে। হ্যাঁ সমস্যা। হ্যাঁ আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করি দাঁড়িয়াপুর, ওই আপনাদের পাশেই, ছেলে মেয়ে বিয়ে দেবে, ছেলের বিয়ে দেবে, মেয়ে খুঁজে পাচ্ছে না, সব বুকিং, ছেলে মেয়ে খুঁজে পাচ্ছে না। তো এখন আল্লাহর ওলি বলছে, ওই বাপটা বলছে আমার মেয়েকে আমি লুলো বলেছি, ওই হাত দিয়ে কোনো পরপুরুষকে এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি। বাবা ছেলে, তোমাকে আমাকে প্রথম দেখেই মনে হয়েছে তুমি কোনো সাধারণ ছেলে না, তোমার জন্যই আজ এই উপহারটা, এই জিনিসটা আমি বকশিশ হিসেবে দিলাম। শেষ কথাই অতি মূল্যবান এমডি শামীম কি লিখছে শুনবেন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি রাজি যায়